দেখুন আজকে আবার একটু ভিডিও নিয়ে চলে এসেছি। তার জন্য আমি পটল আর আলু কেটে কড়াইতে ভাজতে বসিয়ে দিয়েছি। এই দেখুন আমার আলু পটলটা একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এটাকে তুলে নেব। আলু পটলটা আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দরভাবে ভেজে নিয়েছি। তেলে মাছের মাথাটা ভেজে নেব। এই দেখুন আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নেব। এবার এই তেলে আর একটু তেল দিয়ে দেব। দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেবো রসুন বাটা। এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা, দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো হলুদ, এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো, দিয়ে দেবো নুন। একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে আরও কষিয়ে নেব। আমার মশলাটা হয়ে গেছে। এবার যেটা দেব সয়াবিন। এই সয়াবিনটাকে ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। এই সয়াবিন দিয়ে মাছের মাথা দিয়ে আলু পটল খুব সুন্দর লাগে খেতে। এবার দিয়ে দেবো আলু পটল ভেজে রাখা। এগুলোকেও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। এই যে মাছের মাথাটা, এবার জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, একটু ফুটতে দেব। প্রায় হয়ে এসছে। এবার দিয়ে দেবো বেটে রাখা এলাচ। এবার রান্নাটা হয়ে গেছে। এই রান্নাটা আপনাদের কেমন লাগলো জানাবেন। লাইক, শেয়ার, কমেন্ট ও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এই যে হয়ে গেছে, এটা আমি আবার নামিয়ে নেব। আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। রান্নাটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আলু, পটল, সয়াবিন, মাছের মাথা দিয়ে ডালনা। দেখুন কত সুন্দর হয়েছে। এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।